আরও 1 লক্ষ টাকা জরিমানা, ওনাদের 6 মাসের জেল, আর তার মেয়ে ঈদুল ফিতরিকে তাকে 2 বছর কারাদণ্ড দিয়েছেন, 1 লক্ষ টাকা জরিমানা, আর ওনাদের 6 মাসের কারাদণ্ড। আর অন্যান্য আসামি শেখ হাসিনা সহ অন্যান্য যে সমস্ত তাদের সবাইকে 5 বছর কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, ওনাদের আরও 6 মাসের জেল। ইউনুস সিদ্দিক ব্রিটিশ এমপি হওয়া সত্ত্বেও উনি বাংলাদেশের নাগরিক আছেন, ভোটার আছেন, কি বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে যে এই সাজার বিষয়টা তাকে অবহিত করার জন্য। আমরা এই সাজার বিষয় আমাদের কমিশনকে অবহিত করব, কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সরকার পরবর্তীতে ব্রিটিশ সরকার বা আসামিরা যেসব আসামি দেশে আছে, পলাতক আছে, সেই সব দেশের সরকারের সাথে কমিউনিকেট করবে। নিজের দেশের নাগরিক যদি পলাতক থাকে অন্য দেশে, সেটা বিভিন্নভাবেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে ইন্টারপোলের সহায়তা নিয়ে আমরা সেটা ব্যবস্থা করব। একটা প্রশ্ন এখানে যে এখানে রাজনৈতিক কর্মকর্তারা সহযোগিতা করছেন, এখনো অনেকে দায়িত্বে আছে, বর্তমানে ওনারা হয়তো নাই, তো একজন প্রধানমন্ত্রীর ক্ষমতার ব্যবহার করে যদি এই রকমের দুর্নীতির সঙ্গে তিনি জড়িত হন, ভবিষ্যতের জন্য এটা কি ধরনের বার্তা দেয়? আর আরো প্রধানমন্ত্রী আসবেন? এটা আসলে বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে একটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায়, তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। কারণ আইন সবার জন্য সমান এবং সাজা ভোগ করতে হয়, ক্ষমতা কারোরই চিরদিন থাকে না। আমি বলবো তাকে অবশ্যই তাদের সবাই বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনার তো আইনজীবী